ডাকসু থেকে নগর ভবন, এক রাজকীয় উত্থানের গল্প। ডাকসুর শতবর্ষী ইতিহাসে যা দেখা যায়নি তাই করে দেখিয়েছেন সাদিক কায়েম। একটি কোর ইসলামী ছাত্র সংগঠন থেকে উঠে এসে ডাকসু বিপি হওয়ার বিরল রেকর্ড গড়া সাদিক কায়েম এবার নামছেন নগর পিতার লড়াইয়ে। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে তার এই রাজকীয় শিফটিং এখন টক অব দ্য কান্ট্রি। উপমহাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে সাদিক কায়েম এখন এক কাল্ট ফিগার। প্রায় এক শতাব্দীর ইতিহাসে তিনি সম্ভবত প্রথম কোনো বিপি যিনি ইসলামী ছাত্র সংগঠন থেকে এসেও সব মহলে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। গত এক বছরে দুটি ভিন্ন ভিন্ন মতাদর্শের প্রশাসনের সাথে ভারসাম্য বজায় রেখে কাজ করার যে মুনশিয়ানা তিনি দেখিয়েছেন তা তাকে দক্ষ সংগঠক হিসেবে প্রমাণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন সাদিক কায়েমের গত 2-3 বছরের উত্থানটা ছিল উল্কার মতো দ্রুত। এই যে হঠাৎ করে দৃশ্যপটে এসে সব হিসেব উল্টোপাল্টা করে দেওয়া, এই চমক তরুণ প্রজন্মকে দারুণভাবে টানে। ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে সরাসরি ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়া এমন সৌভাগ্য রাজকীয় পথ চলারই ইঙ্গিত দেয়। তবে সাদিক কায়েমকে প্রার্থী করা নিয়ে কিছু জটিলতা আছে। সাংবিধানিক কারণে সরাসরি শিবিরের থেকে কেউ জামায়াত হয়ে নির্বাচনের নিয়ম নেই, তাই মেয়র নির্বাচন করতে হলে সাদিক কায়েম প্রথমে শিবির থেকে অব্যাহতি বা ছুটি নিতে হবে। অথচ মেয়র নির্বাচন না করলে সাদিক কায়েম শিবিরের ভবিষ্যৎ কেন্দ্রীয় সভাপতি হতে পারত। অন্যদিকে আসিফ মাহমুদ সজীবকে এনসিপি প্রার্থী করায় জোটের সম্পর্কের অবনতির আশঙ্কা রয়েছে। সাদিক কায়েমের হাইপ কি আগামী সিটি নির্বাচনে সরাসরি ভোটে রূপান্তর হতে পারবে, নাকি রাজপথের জনপ্রিয়তা আর ব্যালট বক্সের লড়াইয়ের মধ্যে বড় কোনো তফাৎ আছে?